আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভবতী নারীর নেক আমল। এই বিষয়টি নিয়ে আসলে পৃথিবীতে আমরা এসে সবার আগে মাকে দেখি। মা দুঃখের ঘরে আলো হয়ে চিরদিন আমাদের পাশে থাকে, অবর্ণনীয় কষ্ট সহ্য করে মা। আমাদের অস্তিত্বের লিঙ্ক হলো মা। আমরা এই মায়ের যে 10 মাস 10 দিন যে পেটে ধরা কষ্ট, এটাকে আমরা একসময় ভুলে যাই। কেউ কেউ এই কষ্টকে মূল্যায়ন করি না। এজন্যে একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে অনেক কষ্ট সহ্য করে। তো আমরা আজকের সেই মা যেন অবহেলিত না হয় সে ব্যাপারে সচেতন করার চেষ্টা করব, এবং গর্ভকালীন সময়ে একজন মা কিভাবে নেক আমল করবে সে বিষয়টি নিয়েও আলোচনা করব। আমরা জানি যে কোরআনুল কারীমের সূরা লোকমানের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। তুমি শুকর আদায় করো আমার এবং তোমার পিতামাতার, আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা 2 বছর পর্যন্ত একটি বাচ্চা দুধ পান করে, কত ধরনের কষ্ট দেয় মাকে বাবাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি শুকর আদায় করো আমার এবং তোমার পিতামাতার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্ভকালীন নারীর যত্নের প্রতি পরিবারের সবাইকে সচেতন হওয়া উচিত। পুষ্টিকর খাবার খাওয়ানো এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। পুরুষকে এ ব্যাপারে অনেক বড় ভূমিকা পালন করতে হয়। সন্তানের গঠন আকৃতি নিয়ে সমাজে অনেক প্রচলিত ভুল বিশ্বাস আছে, এগুলো পালন থেকে নারীদেরকে বিরত থাকা উচিত। আমরা কিভাবে একজন নারী গর্ভকালীন সময় নামাজ পড়বে সে বিষয়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিভাবে একজন নারী গর্ভকালীন সময় নামাজ পড়বে। গর্ভাবস্থায় নারীর শারীরিক গঠনের পরিবর্তন হয়ে যায়। সুস্থ নারীর মতো নামাজ পড়তে গেলে পেটে চাপ অনুভব হয়। এজন্য গর্ভবতী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে। দাঁড়িয়ে সম্ভব না হলে বসে ইশারায় নামাজ আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকু সিজদা আদায় করে নামাজ পড়বে। যে ব্যক্তি বসে রুকু সিজদা করবে সে রুকু থেকে সিজদায় সামান্য বেশি ঝুঁকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে গেছেন যে একজন নারী গর্ভাবস্থায় কিভাবে নেক আমল করবে। তো গর্ভাবস্থায় আসলে ইসলামে নির্ধারিত কোনো বিশেষ নেক আমল নেই, অন্য সময়ের মতোই আমলগুলো করবে। ইস্তেগফার, দোয়া এগুলো বেশি বেশি করবে। মায়ের আমলের প্রভাব সন্তানের উপর পড়ে। সুসন্তান লাভের জন্য এই যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেমন সূরা আল ইমরানের 38 নং আয়াতে আল্লাহ বলেছেন, হে আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। তো আমরা জানি যে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি
তার মা কতটা পর্দানশীল ছিলেন এবং সেই পর্দা এবং সেই আমল, সে গর্ভ থাকা অবস্থায় যে কোরআন তেলাওয়াত করেছে, সেই মায়ের তেলাওয়াত শুনতে শুনতে একটা বর্ণনা এসছে যে কোরআনে হাফেজ হয়ে গেছে, তার জীবনীতে এসছে। তো এই যে মায়ের যে ন্যাক আমলগুলো, এই ন্যাক আমলগুলো যখন সন্তান পেটে থাকা অবস্থায় করে, তখন এর একটা বড় প্রভাব সন্তানের উপর পড়ে। এজন্য ভালো ভালো নেক আমলগুলো করতে হবে গর্ভবতী মাকে। দর্শক, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জীবনটাকে যদি আমরা সময়কালের দিক দিয়ে ভাগ করি, আমরা এখন পৃথিবীতে আসি জন্মের পর মৃত্যু পর্যন্ত একটা জীবন, মৃত্যুর পরে আবার কবরের জগৎ একটা জীবন, দুই ভাগ পাইলাম। কবরের জগতের পরে আরেকটা জীবন, যেখানে কেউ থাকবো না, আবার কেউ থাকবো না, যে একটা অনন্ত, একটা বিরাট একটা মানে সময়কাল থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না। আবার সেখান থেকে ওঠার পরে কিয়ামতের ময়দানে গিয়ে হিসাব নিকাশ, বেহেশত দোজখে, এটা একটা জগৎ। এটা হলো এই পৃথিবীর এই জীবনের পরের হিসাবটা বললাম। আমাদের আগের হিসাবের মধ্যে আছে, আমরা এখানে আসার আগে ছিলাম এক জগতে 9 মাস বা 10 মাস, 10.5 মাস বা কম বেশি, অর্থাৎ মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, এটা একটা জগৎ ছিল আমাদের। এখানে আসার আগে আরেকটা জগতে ছিলাম, এটাকে বলা যে রুহের জগৎ, প্রাণের জগৎ। আমাদের প্রাণ শুধু সেখানে ছিল, আলেমে আরওয়াহ। আমরা যে আলোচনাটা করতেছি সেটা হলো যে আলেমে আরওয়াহ থেকে, বাপের ওরস হতে আমরা যে মায়ের গর্ভে এসেছিলাম বা আমাদের সন্তানরা আসবে, সেই মায়ের গর্ভকালীন 9 মাস বা 10 মাস এই জীবনটা এতখানি গুরুত্বপূর্ণ যে এই জীবনটার সম্পূর্ণ দায় দায়িত্ব বলতে গেলে একজনকে বহন করতে হয়, তিনি হলেন মা। আপনি যে আয়াতটি সূরা লুকমানের অনুবাদ পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। স্পেসিফিকভাবে আল্লাহ তাআলা বলছেন যে হামালাতহু, তাকে গর্ভে ধারণ করেছে, উম্মুহু, তার মা, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। যেই কথাটাকে আল্লাহ তাআলা বলছেন যে সন্তানকে মা যে গর্ভে ধারণ করেছে, এটা কোনো আরামের গর্ভধারণ ছিল না, বরং এই পিরিয়ডটা, এই সময়টা, এই মেয়াদটা, এটা কষ্টের পর কষ্ট, এটা ভোগ করেছে, বহন করেছে মা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে না, তোমার মার প্রতি, বাবার প্রতি, বিশেষ করে মায়ের প্রতি, যাতে মানুষ, যে কোনো মানুষ যাতে নত থাকে, অনুগত থাকে, বিনয়ী থাকে, বিনীত থাকে, এটা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মাধ্যমে অন্যান্য আয়াতেও এটা নির্দেশ দিয়েছেন। এই যে গর্ভে, সন্তান যখন গর্ভে আসলো, তখন কি করবে? আগেরটাও পরেরটাও আমরা আলোচনা করতেছি না, তখন করণীয় কি আছে? কোরআন মজিদের মধ্যে যে বাচনভঙ্গি, তাতে বোঝা যায় যে তখন মায়ের সবচেয়ে বড় একটা দায়িত্ব এবং কর্তব্য হলো, সেটা হলো স্বপ্ন দেখা বা স্বপ্ন রচনা করা। আমার এই সন্তান যে আমি গর্ভে ধারণ করেছি, এটাকে নিয়ে তার ভবিষ্যৎ কি হবে, তার ভবিষ্যৎ জীবন কি হবে, কিভাবে গড়ে উঠবে, এগুলো নিয়ে স্বপ্ন রচনা করাটা, এটা একটা মায়ের দায়িত্ব, গর্ভবতী মায়ের দায়িত্ব। উদাসীনভাবে হ্যাঁ সন্তান এসেছে, একদিন আমি এটা করে দেব, সেটা মানে এটা প্রসব হবে, এরকম কোনো ব্যাপার না। এটা স্বপ্ন লালন করতে হবে না। এটা কোথায় পাইলেন? সূরা আলে ইমরানের 35 থেকে
39 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনা আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামকে খ্রিস্টানদের যে তারা যাকে মানে যিশু বলে, আমাদের কাছে তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়ম, খ্রিস্টানরা যেটাকে মেরি বলে। হযরত মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে তার মা মরিয়মের মা যে সন্তান গর্ভে ধারণ করার পরে যে স্বপ্ন রচনা করেছেন, স্বপ্ন লালন করেছেন, এটা এত সুন্দর ছিল যেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে সেটা রেকর্ড করেছে। এবং একটা দুইটা আয়াত না, 35 থেকে 39 অন্তত 6টা আয়াতের মধ্যে সেটা ফুটিয়ে তুলেছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আমাদের মায়েদেরও সন্তান নিয়ে একটা ভবিষ্যৎ রচনা, ভবিষ্যৎ স্বপ্ন তাদের কল্পনা করতে হবে, রচনা করতে হবে। কোরআনের ভাষাটাই আমি সরাসরি অনুবাদ করতেছি ব্যাখ্যায় না গিয়ে, সময় বাঁচানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ক্বালাত ইমরাতু ইমরানা, ইমরানের বিবি বেগম যখন বলল, ইমরান ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম। তো ইমরানের স্ত্রী যখন বলল, রব্বি, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে তুমি যে সন্তান দিয়েছো, সেই সন্তানকে আমি মানত করলাম বাইতুল মুকাদ্দাসের, যেটা বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েল, পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর এবং মানবতা বিরোধী শাসক, ওইটা ভিন্ন ব্যাপার, ওখানে যাচ্ছি না, দখল করে আছে বাইতুল মুকাদ্দাস যেটা আছে মসজিদুল আকসার খেদমতের জন্য আমি আমার গর্ভস্থ সন্তানকে আমি মানত করলাম মুহাররারান, ওখানে বিক্রি করব না, আমি আজাদভাবে সেখানে দিয়ে দেব। আমার এই গর্ভের সন্তান, যে আমাদের বর্তমানেও অনেক মা আছে না, আমার এই ছেলে ভবিষ্যতে আমি হাফিজ বানাবো, আমি এই আলেম বানাবো, বা এইটা ওই বড় ইঞ্জিনিয়ার হবে, এইভাবে এরকম। তো উনি বললেন যে আমি আল্লাহর রাস্তায় আমার সন্তানকে আমি দিয়ে দেব, এবং আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সবচেয়ে বড় তখনকার দিনে কি ছিল যে আমার এই বাচ্চা জন্মের পরে একটু হলে আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসার খেদমতের জন্য তাকে উৎসর্গ করব, দিয়ে দেব নিয়ত করেছে। কিন্তু এরপরও ওনার মনের মধ্যে ছিল যে এটা আমার এই নিয়ত আল্লাহর কবুল করতে হবে, আল্লাহ যদি কবুল করেন তাহলে সম্ভব। ফাতাকাব্বাল মিন্নি, অতএব হে আল্লাহ তুমি কবুল করো আমার এই নিয়ত, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সর্বজ্ঞ, সবকিছু জানো এবং সবকিছু শুনো, তা আমার এই ফরিয়াদও তুমি কবুল করবে সেই আশা। ফালাম্মা ওয়াদাআথা, যখন প্রসব করলো, সন্তান প্রসব করার পরে কি বলে, ক্বালাতি রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আল্লাহ আমি তো আমার এই সন্তানকে প্রসব করলাম মেয়ে। ওনার মনের মধ্যে একটা আশা ছিল যে এই সন্তান হবে ছেলে, ছেলে হলে না খেদমত করতে পারবে, তো এই মেয়েকে আমি সন্তান প্রসব করেছি, মেয়ে আমার আশা অনুযায়ী তো হলো না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা বলছেন যে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আল্লাহ তো জানেন সে কি প্রসব করেছে। তবু মরিয়ম সে কথা বলল। আর ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তাআলা বলছেন সব মানুষ, এই মরিয়ম যে মেয়ে, এই মেয়ের মতো তুলনা কোনো পুরুষও হবে না, মানে অন্যান্য ছেলে সন্তানের চাইতে এই মেয়ে সন্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার ফজিলত অনেক বেশি। আচ্ছা, ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, এবং আমি নিজেই, আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজেই তার নাম রাখলাম। আমাদের বাচ্চারা, সন্তানরা জন্ম নিলে বলে না যে অমুকে দাদা, নানা, অথবা একজন বুজুর্গ টাইপের নেককার কেউ আছে, একটা নাম রাখেন, এবং কেউ কেউ কিছু আনুষ্ঠানিকতা, ছোটখাটো আনুষ্ঠানিকতাও করে। আল্লাহ তাআলা বলছেন যে আমি এর নাম রেখে দিলাম এই সন্তানের মরিয়ম, এবং এর দেখভালের ব্যাপারটাও আমার উপরে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী উইযুহা বিকা,
আমি তাকে وإني سميتها مريم وإني أعيذها وذريتها من الشيطان الرجيم আমি শয়তান বিতাড়িত শয়তান থেকে তাকে এবং তার বংশে যারা আসবে তাদেরকে ওই শয়তানের প্ররোচনা থেকে, ধোঁকার থেকে, প্রতারণার থেকে আমি পানা দেব, আশ্রয় দিলাম। না, এই দোয়াটা ছিল মরিয়ম ইয়ার মায়ের মাই বলল যে আমি তাকে এবং তার সন্তান সন্ততিকে আল্লাহ তোমার আশ্রয়ে সুপর্দ করলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, তখন আল্লাহ তাআলা কবুল করলেন এই দোয়া, এই মুনাজাত। বিকাবুলিন হাসানিন, খুব সুন্দরভাবে কবুল করলেন। এগুলো সব গর্ভ অবস্থায় মার ঘটনাটাও। আচ্ছা, ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে গড়ে তুললেন, এই বাচ্চাকে আস্তে আস্তে নাবাতান হাসানা, সুন্দরভাবে গড়ে তোলা, তার দুধ খাওয়া, লালন পালন, এগুলো সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠে গেল। ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং তার এই যে কেফালাত, তত্ত্বাবধান, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসে পড়ল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়াকে, জাকারিয়া হলো খালু, হযরত মরিয়ম আলাইহিস সালামের খালু, এবং তিনি ওই মসজিদুল আকসার ইমাম ছিলেন তখন। এখন এই মরিয়ম আলাইহিস সালামের সন্তান মরিয়ম যখন জন্মগ্রহণ করলো, মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের জন্য দান করবে এই খবর শোনার পরে, কারণ উনিও তো ইমাম ছিলেন ওখানকার, মরিয়ম আলাইহিস সালামের পিতাও, তিনি এখন নাই, মারা গেছেন। তো ওনার এই এত বড় বুজুর্গের একটা মেয়েকে খেদমতের জন্য দান করেছে, এটা আমার লালন পালনের জন্য ওনার কারাকারি লেগে গেল। বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসার যারা খাদিম ছিলেন, তারপরে রক্ষণাবেক্ষণ যারা করতে, তাদের পরে সেটা একটা লটারির ব্যবস্থা হলো। লটারি দিল কে ইয়া করবে। এখানে একটা মাসআলা, যে লটারি তাহলে জায়েজ আছে নাকি? লটারি জায়েজ আছে। কি লটারি জায়েজ আছে? যে মনে করেন আমরা 4 ভাই 3 ভাই আমরা জমি পাবো, এদিক ওদিক, এদিক আমরা ভাগ করতে পারতেছি না, তখন আমাদের মালিকানা আছে, এটা ভাগ করার জন্য এখানে লটারি দিয়ে জানলাম, যেখানে কোথাও গেছি, সফরে গেছি, সফরে কোন রুমে কে উপরে কে ওই রুমে থাকবে, কোনো ইয়া করতে পারতেছে না, বন্ধু বান্ধবরা ঠিক করতে পারতেছে, ওখানে লটারি দিয়া ওখানে লটারি, এতটুকু জায়েজ আছে। কিন্তু লটারি দিয়া জোয়ার মতো এটা জায়েজ না, এটা হারাম সম্পূর্ণ। দেখ, ওয়া কাফফালাহা জাকারিয়া, লটারিতে নাম উঠে গেল জাকারিয়া আলাইহিস সালামের, ইমাম সাহেবের। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে গেল, যাওয়ার সময় মরিয়মকে রেখে যায় ওনার ইমাম সাহেবের হুজরা, ওনার কামরার ভিতরে, এবং কামরা থেকে আসে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, মেহরাবে ওনার হুজরার মধ্যে যখন আসে, বাইরে থেকে এসে দেখেন, ঢুকে দেখে যে মরিয়ম খাইতেছে ফল ফ্রুট, যে এখন আনারের মৌসুম নয়, কিন্তু বেমৌসুমি ফল ফ্রুট খাচ্ছে। তো একদিন উনি জিজ্ঞাসা করলেন, ওয়াকালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোত্থেকে তোমার এখানে আসে? আমি তো কিনে আনি নাই, তুমি ছোট্ট মেয়ে, তুমি তো বাজারেও যাও না, এগুলো পাও কেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম বললেন কি, এই যে খাবার আমার এখানে আসে, এগুলো মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেগাইরে হিসাব, বেহিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে এই ছোট্ট মেয়ে, এই মেয়ের একটা কারামত দেখলেন যে বেহেশতের খাবার তার এখানে চলে আসে। তখন এই সময়টা, সুযোগটা উনি কাজে লাগালেন। কি হুনালিকা, ওই জায়গাতেই দাঁড়াইয়া তিনি বললেন যে এইটা তো একটা বড় সুযোগ, আমি একটা দরখাস্ত দিয়ে দিই আল্লাহর কাছে। ওখানে তিনি হাত তুললেন আল্লাহর কাছে, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কি, ইয়া রাব, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আমাকে পবিত্র সন্তান দান করো, তুমি দোয়া কবুলকারী। জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য
দোয়া করেছেন। এই যে এখানে আসেন, প্রথমত স্বপ্ন রচনা, এই আমার পেটের যে সন্তান আছে সেই সন্তান ভবিষ্যতে কি হবে, ভালো হওয়ার জন্য একটা স্বপ্ন রচনা করতে হবে, স্বপ্ন এটা লালন করতে হবে, এবং এই সন্তানের জন্য সন্তান যাতে লাভ করতে পারে, সন্তান যাতে ভালো হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার শিক্ষাটা আমরা এখান থেকে পাই। এই আয়াতের মধ্যে দুটো শিক্ষা পেলাম, একটা হলো স্বপ্ন রচনা আর একটা হলো দোয়া। কি দোয়া করছে? রব্বি হাবলি মিন লাদুনকা, হে আল্লাহ তুমি আমাকে দান করো তোমার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, তুমি এই দোয়া শ্রবণকারী। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। তার সেই দোয়া কবুল হলো। লম্বা করে এখানে যে আছে, আল্লাহ দোয়া কবুল হয়ে ফেরেশতা এসে, তিনি মেহরাবে নামাজ পড়া অবস্থায় ফেরেশতা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনাকে নেক সন্তান দেবেন। এই নেক সন্তানের কতগুলো গুণ বৈশিষ্ট্য হলো যে সে স্বাধীন হবে, স্বাধীন চেতা হবে, আল্লাহর নবী হবে এবং সমাজের নেতা হবে, এবং তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং এই ইয়াহইয়া নামটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করেছেন। যাই হোক, আমরা যখন আমাদের মায়েরা বোনেরা যখন সন্তান গর্ভে আসবে, তখন কোরআন হাদিসের থেকে শিক্ষা থেকে আমরা যে নির্দেশনা পাই সেটা হলো যে তাকে ওই স্বপ্ন দেখতে হবে বাচ্চাকে নিয়ে, এক ভালো ভালো স্বপ্ন দেখতে হবে। তারপরে হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং এই দোয়া যাতে কার্যকরী হয়, আল্লাহ যাতে কবুল করেন, তার জন্য কিছু জিনিস তাকে মেনে চলতে হবে। জানি না কত সময় গেল আমার। প্রথম কথা হলো যে এই যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে সৌভাগ্য মনে করতে হবে। এখন তো এমন এক মহামারী যে মানে জামানার মহামারী লেগে গেছে, সন্তান নেবে না, সন্তান নেবে না, সন্তান কেন আসলো, এরকম যাতে কোনো কিছু মনের মধ্যে না আনে, বরং এই সন্তানকে সৌভাগ্য বলে মনে করতে হবে। আর সবসময় ভালো চিন্তা মনের মধ্যে, কারণ হলো যে খাদ্য মা খায় সেটা যেমন এই গর্ভস্থ সন্তানের শরীর গঠনে এটার প্রভাব আছে, মা কি চিন্তা করে, কি কাজ করে, সেটাও তার চিন্তাটাও ওই মানসিকতা গঠনে, সন্তানের চিন্তা ভাবনা মনস্তত্ত্ব গঠনে এটার প্রভাব পড়ে। এই জন্য মাকে সবসময় ভালো চিন্তা করতে হবে। ঝগড়া জাতিতে যাওয়া যাবে না, রাগ হজম করতে হবে, গালিগালাজ করতে পারবে না, মানুষের সাথে ঝগড়া করতে পারবে না, এবং ঝগড়া এড়িয়ে চলতে হবে। তারপরে এখন তো জামানার অনেক ফিতনা এসেছে যে সিনেমা খারাপ সিনেমা এগুলো দেখা যাবে না। এগুলো যদি দেখে, ওখানে ওই সন্তানের উপরে, চরিত্রের উপরে, তার মন মানসিকতার উপরে সেগুলো। আর খারাপ সিনেমার মধ্যে অশ্লীলতা যেমন আছে, আর কতগুলো ভয়ানক ভয়ের কতগুলো সিনেমা আছে, ওই যে আজগুবি ধরনের, এইগুলো ওখানে তার মধ্যে তার মনস্তত্ত্বকে ধ্বংস করে দেবে। তারপরে হলো খেলা গেমস, আজেবাজে গেমস, এগুলো করতে পারবে না। তারপরে হলো যে ধূমপান, এটা একটা বদ অভ্যাস, এটার তো ফিজিক্যাল এবং মেডিকেল সায়েন্সও বলে যে এইগুলোর একটা খারাপ প্রভাব সন্তানের মধ্যে পড়ে। তারপরে হলো কুচিন্তা, স্থান দিতে পারবে না। তো কুচিন্তা যদি স্থান দিতে না পারি, আমি কি করবো? জিকির আজকার করতে হবে। জিকির বলতে কি? আমরা তো জিকির মনে করি যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে। জিকির বলতে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার জন্য মনে করেন যে কোনো সময় পড়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরও অন্যান্য জিকির আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও যে জিকির বা দরুদ শরীফ যেটা মুখের মধ্যে আসে এবং যেটা পড়লে আনন্দ পায়, মনে একটা আছে না, কেউ বা আছে যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি,
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, উঠতে বসতে মেয়েরা মায়েরা এগুলো যদি জল্পনা কল্পনা করে এবং মুখ দিয়ে উচ্চারণ করে, এটার প্রভাব সেখানে যাবে। তারপরে হলো যে কোরআন তেলাওয়াত। নামাজ তো আছে, নামাজের কথা আপনি বলেছেন, নামাজ কীভাবে পড়বে, যদি কষ্ট হয় তাহলে বসে পড়বে, দাঁড়িয়ে পড়বে, মানে ওই সন্তানের উপর কষ্ট হয় মতো এইভাবে না। তো এই নামাজ তো আছে, নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। সন্তান যদি ভালো চান নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। এবং হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে, তার মায়ের সম্পর্কে, এটা ওনার জন্মস্থান ছিল সোমাসারা। সোমাসারা ইরানের সোমালের মধ্যে অবস্থিত, ইরানে যে গিলান প্রদেশ, জিলানি বলি না, জিলানি যেহেতু ইয়ার মধ্যে গাপ নেই, গ নাই আরবিতে, জিমটাই হলো গিলান, মানে জয় জি, ইংরেজিতে জি যেটা আছে আরবির জিম উচ্চারণ, তো ওখানে আরবিতে জিলানি বলা হয়, কিন্তু আসলে উনি গিলানি, আব্দুল কাদের গিলানি। গিলান হলো এখন বর্তমানে ইরানের সোমালে উত্তরাঞ্চলে অবস্থিত সোমাসারা। ওখান থেকে তিনি গিয়েছিলেন বাগদাদে লেখাপড়া করতে, পরে তিনি বাগদাদে রয়ে গেছেন। তো ওনার মা যেভাবে কোরআন তেলাওয়াত সন্তানকে গর্বের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত বলতে, কোরআন শরীফ দেখে দেখে পড়ার দরকার নেই, যে সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো নিজে নিজে তেলাওয়াত করবে, অথবা কিছু মুখস্থ আছে নাই এগুলো একটু স্মরণ করে করে যদি পড়ে, যার যদি কোনো অনেক মহিলা তো এখন হাফেজ আছে, হাফেজে কোরআন আছে, এই হাফেজ যদি করে তাহলে এই সন্তানের মানসিকতার গঠনে, মন গঠনে, চরিত্র গঠনে এটার প্রভাব পড়বে। এবং এই সম্পর্কে বর্ণিত আছে বিভিন্ন ইয়ার মধ্যে, কাহিনীর মধ্যেও আছে যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা যেহেতু গর্ভাবস্থায় সবসময় কোরআন তেলাওয়াত করতেন, হযরত আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার পরে যখন মক্তবে গেলে ওস্তাদ বলে যে এটা পড়ো, দেখে যে ওস্তাদের আগে পড়ে যায়, কেমনি তুমি পড়লা, কোন স্কুলে পড়লা, কোন মাদ্রাসায় মক্তবে পড়লা, পরে দেখা গেল যে মায়ের কাছে, মায়ের গর্ভাবস্থায় মা যে তেলাওয়াত করেছে সেটা সন্তান সেখানে মুখস্থ করেছে। সেদিনও একটা ইয়াতে দেখলাম, ছোট্ট বাচ্চার একটা ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম থেকে, যে এরকম একদম ছোট বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। তো মা এরকম মা এখনো থাকতে পারে। তো এইভাবে যদি আমাদের মায়েরা যদি নিজেকে জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারে, গর্ভবতী মায়েরা, তাদের জন্য অনেক ফায়দা রয়েছে। একটি হাদিস শরীফ আছে, সময় থাকলে আমি হাদিসটা অনুবাদটা পড়ে দিই। সেটা হলো যে, তোমরা নারীরা কি এতে সন্তুষ্ট নও যে যখন কোনো নারী তার স্বামীর পক্ষ হতে গর্ভধারিণী হয়, অর্থাৎ কোনো অবৈধ সন্তান নয়, বৈধ সন্তান হয়, এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকেন, তখন সে আল্লাহর জন্য রোজা পালনকারী ও রাতের বেলা নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। এই ইবাদত না করেও সেই সওয়াবটা এই গর্ভাবস্থায় পেতে থাকবে। যখন তার প্রসব বেদনা শুরু হয়, তখন তার জন্য নয়ন জুড়ানো কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে। অনেক নিয়ামত আল্লাহ তাআলা তার বিনিময়ে মানে প্রস্তুত করে রাখেন, যা যে তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না। কি নিয়ামত তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন আর কেউ জানে না। যখন সে প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার জন্য একটি করে নেকি দেওয়া হয়। এই যে দুধ খাওয়ায়, সুবহানাল্লাহ, এই দুধ থেকে যাতে কোনো সন্তানকে মাহরুম না কেন। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসিনা শাহরা, কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা মা দুধ খাওয়ানো মায়ের এটা দায়িত্ব, মায়ের দায়িত্ব, এবং এটা মায়ের ফরজ মায়ের জন্য। কেউ বুকের দুধ থেকে যাতে কেউ কোনো সন্তানকে বঞ্চিত না করে, যদি বঞ্চিত করে আল্লাহর ইয়ার মধ্যে, আদালতের মধ্যে এর জন্য দায়ী হতে হবে। এবং চিকিৎসা বিজ্ঞানে বলতেছে যে ওই পাউডার দুধে তার মানসিকতা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, কোত্থেকে কি পাউডার এগুলো আনছে কোনো। তো মায়ের বুকে দুধ থাকতে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, বেহেশতি নিয়ামত, বেহেশতে খাবার মায়ের দুধ, নাহলে আসে কোত্থেকে এগুলো। এটা যাতে অবশ্যই এটা মেনে চলে। এই সন্তান যদি তাকে রাতে জাগিয়ে রাখে, সন্তানের কারণে ঘুমাইতে পারে নাই,
তখন সে আল্লাহর ওয়াস্তে 70টি নিখুঁত গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ তাবারানি। তাহলে এই যে রাতে ঘুমাইতে পারে নাই সন্তানের ইয়ার জন্য, এটার জন্য সওয়াব আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব দেবেন। আল্লাহ তৌফিক দান করুক। চমৎকার আলোচনা করেছেন দর্শক মোহতারাম। গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে শুনিয়েছেন। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ আছে। 1. মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। 2. পানিতে মৃত্যুবরণকারী শহীদ। 3. পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ। 4. পেটের রোগের কারণে কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ। 5. অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ। এরপরে হলো 6. কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। 7 নম্বর হলো যে নারী গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে নারী গর্ভকালীন সময়ে যে ন্যাক আমলের কথা বলা হয়েছে, এই ন্যাক আমলগুলো আমরা করব। নারীদের গুণামুক্ত জীবনযাপন করতে হবে এবং ওই সময় ধৈর্য ধারণ করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে বিশেষ করে ভালো চিন্তা করতে হবে সব সময়। তাহলে দেখা যাবে যে এর একটি প্রভাব সন্তানের উপরে পড়বে। তো আমরা আসলে এই যে কষ্টের পর কষ্ট করে মা, 10 মাস 10 দিন কষ্ট করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরপর পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, দুধ পান করানো, এত বেশি কষ্ট করে মা, যেটা অবর্ণনীয় কষ্ট, যেটা আসলে বলে শেষ করার মতো নয়। অনেক সময় যদি এমন হয় সন্তান প্রসবের সময় যদি অসুস্থ হয়ে যায় মা, আর যদি এমন হয় যে সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, তখন চিকিৎসক পরামর্শ চায় শাশুড়িকে ডেকে, স্বামীকে ডেকে, যে বাঁচানোর মালিক তো হলো একমাত্র আল্লাহ, কিন্তু আমরা কাকে আগে প্রায়োরিটি দেব? স্বামী এসে বলে, ডাক্তার আগে মাকে বাঁচান, মা বেঁচে থাকলে অনেক সন্তান আমি পাবো। শাশুড়ি বলে, ডাক্তার আগে গাছ বাঁচান, গাছ বেঁচে থাকলে অনেক ফল হবে। এবার মাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন মা চিকিৎসককে বলে যে ডাক্তার ওরা বুঝবে কি, ওরা তো 10 মাস 10 দিন পেটে বোঝা বয়নি, আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছি, আমি অনেক কষ্টের পর কষ্ট করেছি, আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, পৃথিবীর স্বাদ গন্ধ অনুভব করেছি, কিন্তু আমার এই খোকা এখনও পৃথিবীর আলো দেখেনি, স্বাদ গন্ধ অনুভব করেনি। এজন্যে আমার বাকি হায়াত আমার সন্তানকে দান করে আমি দিয়ে যেতে চাই। প্রয়োজন হলে আমাকে মারেন, তবুও যেন আমার সন্তান নাহি মরে যায়। আমার জীবন প্রদীপ নিভিয়ে, আমার সন্তানের জীবন প্রদীপ আমি নিভিয়ে, আমার জীবন প্রদীপ নিভিয়ে সন্তানের জীবন প্রদীপ আমি জ্বালিয়ে দিতে চাই। আমাকে মারুন, আমার সন্তান যেন নাহি মরে যায়। এই হলো মা। কিন্তু আমরা অনেক সময় এই মাকে ভুলে যাই, আমরা ভুলে যাই মার সেই কষ্টের সময়গুলোকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার প্রতি আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, আর সকল গর্ভবতী মাদেরকে গর্ভকালীন সবাই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين। গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা ভারী হয়ে গেছে গো আল্লাহ, আর বইতে পারি না। তুমি মোদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। তোমার এই সাজানো পৃথিবীতে একদিন ছিলাম না গো আল্লাহ,
আবার আছি আবার একদিন সব মায়ার বন্ধন ছিন্ন করে সব স্মৃতিগুলো মুছে দিয়ে যেতে হবে অন্ধকার কবর ঘরে। দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার অন্ধকার রাতে ওই কবরে কেমনে একা থাকবো। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, দিন দুই চারি কেন্দে সবাই, কেউ তো খবর নেবে না। আল্লাহ। মাটির দেয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে রব অন্ধকার ওই কবরে। রব্বুল আলামিন সঙ্গে একটু কাপড় নিয়ে দেবরে শেষ পারি, কবর মোদের স্বজন হবে কবর ওই শেষ বাড়ি। কবর হবে শেষ বিছানা রব ঘুমায়ে। রব্বুল আলামিন শেষ বিছানা হবে কবর। আল্লাহ ওই কবরে যেদিন যাব কি নিয়ে যাব, ওই কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আমিন। রব্বুল আলামিন কবরের কষ্ট, পুলসিরাতের কষ্ট সব দূর করে দিও গো আল্লাহ। জান্নাতে আমাদের জন্য স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিও আল্লাহ। আমিন। জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্তি নসিব করে দিও। মৃত্যুর পর জান্নাতে জায়গা করে দিও, জাহান্নাম চিরদিনের জন্য তুমি হারাম করে দিও গো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কার কাছে যাব, কার কাছে বলবো। তুমি মোদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আমিন। বুজুর্গ কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम कितातम बापेजीर, कल में आफू बरगुनाहम काश। রব্বুল আলামিন তুমি ছাড়া আর কার কাছে যাব আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে নিউজ 24 পর্দায়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।